আপনি কি জানেন বাংলাদেশের মধ্যে এমন একটি জায়গা আছে যে জায়গার মানুষ বসবাসের বাড়িকে সম্পূর্ণরূপে খুলে ফেলতে পারে? তাহলে চলুন আপনাদেরকে সেই গল্পটাই শোনাই। আজকে গল্পের কুজে আমি চলে আসলাম মুন্সিগঞ্জ, নদীগেরা এক জনপদ, ইতিহাস আর ঐতিহ্যের শহর মুন্সিগঞ্জ। এক সময় এই শহরের অলিগলি জুড়ে দাঁড়িয়ে থাকতো কাঠের তৈরি দৃষ্টিনন্দন বাড়ি, যেন প্রতিটা দেয়াল গল্প বলতো কয়েকশো বছরের পুরনো দিনের। 1800 শতাব্দীর শেষ ভাগ থেকে 1900 শতাব্দীতে, বিশেষ করে ব্রিটিশ আমলে বিক্রমপুর অঞ্চলে কাঠের বাড়ি নির্মাণ জনপ্রিয় হয়ে ওঠে, কারণ এই এলাকা ছিল নদীবেষ্টিত। বর্ষায় বন্যা ছিল নিত্যসঙ্গী, তাই মানুষ বানাতো উঁচু পিলারের ওপর কাঠের বাড়ি, যাতে পানির জন্য ক্ষতি কম হয়। বিশাল বিশাল বাড়িগুলো তৈরি করে নেয় কাঠের খুঁটির ওপর। বছরের পর বছর টিকে থাকে এই বাড়িগুলো। বিভিন্ন কাঠ, টিনের মান, গড়ের পরিমাপ অনুযায়ী নিপুণ হাতের কারুকাজ খচিত, পরম যত্নে বানানো কাঠের জানালা, দরজা, মেঝে, ছাদ বিশিষ্ট এক একটি ঘরের মূল্য পড়বে আপনার 1.5 থেকে 20 লাখ টাকা। দেশের বিভিন্ন স্থানে এমন বাড়ি নজর কাড়লেও এর সিংহভাগ তৈরি হয় লোহজংয়ে। আপনারা চাইলে আবার আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন একতলা কিংবা দুতলা এই ধরনের কাঠের বাড়িগুলো। এই ঘরগুলোর সবচেয়ে সুবিধা হলো জানালা, দরজা, দেয়াল কাঠামো, মেঝে কিংবা ছাদ, মানে ঘরের প্রত্যেকটি অংশ আসবাবপত্রের মতো আলাদা আলাদা খুলে দেশের যে কোনো প্রান্তে বহন করে নিয়ে যাওয়া যায় খুব সহজেই। আর ঠিক এই কারণেই বেশি জনপ্রিয় হয়ে ওঠে কাঠের ঘর। মাটি, খড়, বাঁশ, বিভিন্ন জাতের কাঠ, প্লেন শিট ইত্যাদি দিয়ে কারুকাজ মিশ্রিত এই বাড়িগুলো যেন রুচিশীলতারই প্রকাশ ঘটায়। প্রতি বছর বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে কাঠের বাড়ি বিক্রির হাট বসে। তৈরিকৃত কাঠের বাড়িগুলোকে কিনে এনে অন্য জায়গায় স্থাপন করতে সময় লাগে আপনার 5 থেকে 6 দিন। সেটা আবার বাড়ির সাইজের ওপর নির্ভর করে কম বেশি লাগতে পারে। এই বাড়িগুলোর মূল্য দালান নির্মাণের মূল্যের কাছাকাছি হলেও জেলার অনেকেই শখের বসে একটা কাঠের বাড়ি বানায় নিজের জমিতে। বাড়িগুলো বানানোর কাঠ সংগ্রহ করা হয় চট্টগ্রাম সহ আরো বিভিন্ন জায়গা থেকে। পাশাপাশি বাড়িগুলোর পরিচর্যার জন্য প্রতি বছর কাঠের তেল, কাঁচা গাব ও রং ব্যবহার করা হয়। এতে করে বাড়িগুলোর সৌন্দর্য একই রকম থাকে বছরের পর বছর। এমনকি পুরাতন হলে প্রায় অর্ধেক দামে বিক্রিও করে দেওয়া যায় বাড়ির কাঠ ও টিনগুলোকে। তো আজকের গল্প এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে, কথা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। গাইস, আমাদের মুন্সিগঞ্জে তো বিখ্যাত অনেক জিনিসই রয়েছে। তার মধ্যে থেকে সবচেয়ে বেশি বিখ্যাত হচ্ছে আমাদের টিন এবং কাঠের ঘরগুলো। মানে এক কথায় মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী জিনিসটা বলতে পারেন আমাদের এই টিন এবং কাঠের ঘর। বর্তমানে আধুনিক সময়ে এসে মানুষ লাখ লাখ টাকা খরচ করে এই টিন এবং কাঠের ঘরগুলো বানিয়ে থাকে। যত টাকা দিয়ে এই টিন এবং কাঠের ঘরগুলো বানানো হয়, সেই টাকা দিয়ে আপনারা চাইলে একটা সুন্দর রকমের বিল্ডিং ও তুলে ফেলতে পারবেন। আর এর থেকে বোঝা যায় যে আমাদের মুন্সিগঞ্জের মানুষরা খুবই রুচিশীল। আপনারা অনেকেই বলে থাকেন যে আমরা মুন্সিগঞ্জ নিয়ে এত কেন গর্ব করি, তাও আবার আলু নিয়ে। ভাই, আমাদের মুন্সিগঞ্জে আলু ছাড়া অনেক বিখ্যাত জিনিস রয়েছে। আর এই বিখ্যাত জিনিসগুলোর মধ্যে একটি হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী টিনের ঘরগুলো। অনেক দামি দামি কাঠ দিয়ে ঘরগুলো বানানো হয়। তাছাড়া আমাদের এই মুন্সিগঞ্জের ঘরগুলো এতই বিখ্যাত যে আমাদের মুন্সিগঞ্জ থেকে মিস্ত্রি নিয়ে অন্য জেলার মানুষরা তাদের জেলায় এরকম ঘরগুলো বানিয়ে থাকে। তো যাই হোক, আপনাদের কার কার বাড়ি এরকম ঘর আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনার কাছে আমাদের এই মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ঘরগুলো কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।